বিবেক শক্তি হারিয়ে ফেলে সে বস্তু হারাম, কিন্তু তামাকজাত এ বস্তুগুলো মানুষের বিবেক শক্তি হারিয়ে ফেলে না, তাহলে এগুলো গ্রহণ করা বৈধ। আমরা কিন্তু বিবেক শক্তি ছাড়া অন্য কারণও হারাম বলি, তাই না? না, হারাম শুধুমাত্র যে ওইটাই যেটা বিবেক শক্তি নষ্ট করে? হ্যাঁ, আচ্ছা, শুকরের বস্তু কেন হারাম হয়েছে? আল্লাহ হারাম করছে, তাই সত্য না? আল্লাহ হারাম করে, শুকর হারাম। কুকুর হারাম কেন? আল্লাহ হারাম করছে, রসুল হারাম করছে, তাই রসুল বলছে যে কোনো যে নখ দিয়ে যেগুলো ধরে এগুলো সব হারাম, রসুল বলেছে, সেই জন্য হারাম। তাহলে বোঝা গেল আমরা শুধুমাত্র হারাম এই বিবেক নষ্ট করে এই জন্য করছি না। কেন গুল, কেন মাদক এগুলো হারাম জানেন? তিনটা কারণ। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওলা তাহলুকু আনফুসাকুম ওলা তাকতুলু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে তোমরা হত্যা করো না। আর সমস্ত সিগারেটের গায়ে লেখা আছে, কি লেখা আছে? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায়। এটা দৃঢ় মৃত্যু, দৃঢ় মৃত্যু জায়েজ নাকি? অল্প অল্প খাই এখানে মরে গেলাম, জায়েজ নাকি? জায়েজ নাই। অর্থাৎ আপনি যেহেতু জানেন যে এটা মৃত্যু ঘটায়, আল্লাহ তাআলা নিষেধ করেছে ওলা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করাটা হারাম, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে কারণে গুল জর্দা হারাম, দ্বিতীয় যে কারণ তা হচ্ছে যে গুল জর্দা খাবিস। এই জন্য কেউ গুল জর্দা খাইলে আপনার কাছে মনে হয় কি, আল্লাহ আমার কাপড়ের কাছে যেন না আসে। আমাদের ইউনিভার্সিটিতে একজন পান খায়, আমি ওনার কাছে দুজন দূরত্ব, কারণ আমার সাদা কাপড়, যদি এক ফোঁটা পড়তে ওইটা আর উঠবে না। আর উনি মাঝে মধ্যে আমার পাশে দাঁড়ালে এমন একটা গন্ধ বের হয়, আমার নামাজ কি পড়তেছি বাটার গন্ধ দূর করতেই তো আমার সময় শেষ। হ্যাঁ, এত গভীর জিনিস যে ছেলে বাবাকে বলে না, বাবা আমার জন্য সিগারেট নিয়ে এসো, বাবা ছেলেকে বলে না আমার জন্য সিগারেট নিয়ে, গভীর জিনিস বুঝতে পারে তো এটা খাবিস। আল্লাহ তাআলা বলছেন ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এই নবী তাদের জন্য খবিস জিনিস হারাম করেন, অবশ্যই খারাপ জিনিস এটা। এই জন্য এই যে ব্যক্তি ঘর ভাড়া দিবে, এই এই জায়গা ভাড়া দিবে কি জন্য? এই খ্যাত করার জন্য, অথবা খ্যাত করবে সেও হারাম কাজ করতেছে, যে বেচা কিনা করছে সেও হারাম কাজ করতেছে, এটা পুরোটাই হারাম, এটা কোনোভাবে। আর কারণ খবিস জিনিস এটা। তিন নম্বর যে কারণে সেটা হারাম তা হচ্ছে তাবযির, ইসরাফ, অর্থাৎ এটা হলো অপচয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিল কাফির। তিন কারণে এটা হারাম। এটা শুধু মাদকের জন্য আমরা বলিও না, আমরা উল্লেখ করি না মাদক, কারণ কোনটা মানুষ মাদক নাও হতে পারে তার জন্য।